একটা পুরনো বাড়ি। বাড়িটা বহু বছর ধরে বন্ধ, কিন্তু প্রতিদিন সন্ধে হলেই জানালার ভেতর থেকে একটা মৃদু আলো জ্বলে উঠত। সবাই বলতো ওটা নাকি ভূতের আলো। তবে রিফাত ভয় পেত না। সে তখন ক্লাস 6-এ পড়ে। একদিন সাহস করে সে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না বাবা, ভেতরে এসো। রিফাত ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকল। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, তার উপর জ্বলছে একটি মাটির প্রদীপ। পাশে বসে আছেন এক বৃদ্ধা, মুখে শান্ত হাসি। রিফাত কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধা বললেন, আমি এই বাড়ির শেষ মানুষ। বহু বছর আগে আমার পরিবার সবাই মারা গেছে। আমি শুধু চাই যতদিন কেউ আমাকে মনে রাখবে ততদিন এই আলো জ্বলুক। রিফাত বুঝতে পারল এটা কোনো ভয়ঙ্কর ভূত নয়, এটা একা পড়ে থাকা একটি আত্মা। সে প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে এসে প্রদীপে তেল দিত, দুটো কথা বলতো। একদিন হঠাৎ বাড়িটা আর দেখা গেল না, কিন্তু সেই জায়গায় একটা ছোট প্রদীপ চিরকাল জ্বলে রইল। আজও গ্রামের মানুষ বলে, যে আত্মাকে ভালোবাসা দিয়ে মনে রাখা হয় সে কখনো